নমস্কার, হালদার পরিবারে সবাইকে ওয়েলকাম। আজকে একটু অন্যরকমভাবে ভিডিও বানালাম। আজকে লাল লাল চিকেনের ঝোল বানালাম। সাথে ছেলে পাশে বসা আছে, বসে অপেক্ষা করছে। ছেলে খালি গায়ে আছে, যেহেতু আজকে ওর স্কুল নেই, ছিল যায়নি কোনো একটা কারণবশত। ঘরে ছেলে শুয়ে আছে, ছোট ছেলে 7 মাসের। সারাদিন ওকে নিয়ে আমার একাই থাকতে হয়। আজকে এই যে খেতে বসেছি, একটু অন্যরকমভাবে দেখালাম তোমাদের। খাওয়াটা হয়তো দেখাতে পারিনি, যেহেতু আমার স্ট্যান্ড নেই, তো অনেক সমস্যা হয় ভিডিও করতে। তারপরে একটা রুম, একটা রান্নাঘর আর পায়খানা বাথরুম, এইটুখানির মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হয়। তাই অনেক কিছু দেখাতে ইচ্ছা করলেও দেখাতে পারি না। আমি এই একটু চিকেনের টুকরো নিয়ে আসলাম, আবার সেটা খেলাম। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে চলে গেছে। আমি এখন তাই চিকেনটা নিজে নিজে খাচ্ছি। পরে আবার ইচ্ছা করলো আর এক টুকরো নিয়ে আসলাম কড়াই থেকে। ওর ভাইয়ের কাছে গিয়ে শুয়ে আছে। ছোট জায়গা হওয়াতে আমাদের একটু অসুবিধা হয়। কোনো কিছু না, মানিয়ে গুছিয়ে নিই। আজকে খুব ইচ্ছে করলো কিছু মনের কথা একটু বলতে, অন্যরকমভাবে ভিডিওটা বানালাম। 3-4 দিন ধরে একই রকম বানিয়েছি, সেই কারণে। ঝোলটা চুমুক দিয়ে খেয়ে নিলাম। বাসনগুলো ধোবো একটু পরে। আলু আমি যদিও খাই না, সেই কারণে মাঝে সাঝে ইচ্ছে করে কোনো কিছু করি না, একটু শুয়ে থাকি। ছেলে ভাতগুলো খেলো না। সারাদিন ছোট ছেলেটাকে নিয়ে একারই সব কিছু করতে হয়। দেখো, জগে জলও নেই, আমি ঢালতেই ভুলে গেছি। যেটুকুনি ছিল ছেলে খেয়ে নিয়েছে। কাপটা ভেঙে গেছে, তারপরেও ফেলি না। অনেক স্মৃতি জড়ানো কাপটায়। আমার ছেলের ছিল ফেভারিট কাপ, এটাতেই দুধ খেত ও। তার জন্য ছেলে ফেলতে দিতে চায় না। এখন ও জল খায়, ওর দুধ খাওয়াটা একটু বারণ আছে। এখন এই কাচিয়ে নিচ্ছি, ছোট ছেলে উঠে গেলে আবার পারবো না, তাই সেই কারণে আমি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এঁঠোটা মুছবো, বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি করে ওর কাছে আবার যেতে হবে। মুছে নিই এবার। তা যেটা বলতে যাচ্ছি, রোজ দিন একই ভিডিও ছাড়ি, সেই কারণে আজকে একটু ইচ্ছে করলো অন্যরকমভাবে তোমাদের সামনে আসতে। ইউটিউবে আমি অনেক কিছুই জানি না, ইচ্ছে করলো সারাদিন ঘরে একা একা বসে থাকি মানে কি, সারাদিন একা একা ছেলেটাকে নিয়ে থাকি। ইচ্ছে করলো আমিও একটা কিছু করি। এই দেখো, আমাদের এই রুমটার মধ্যে, এইটা আমাদের রান্নাঘর, এই রুমটার মধ্যে সব জমা, মানে সব ভর্তি এর মধ্যে। এই একটুখানি আমার স্বর্গ। এখানে ছেলের ওষুধটা ছিল, এখন নিয়ে যাবো। ওটা যদিও নেই, ফেলে দেবো। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে যাবো। ওই ছেলের খেলনাটা এখানে আছে, ছোট ছেলে তো, আর কি। ছেলে ঘরে ঘুমাচ্ছে। এখন একটু আমিও শুয়ে নিই ছেলের সাথে। উঠে গেছে, ও দাদা পাশে আবার বই নিয়ে বসেছে। সন্ধ্যা হয়ে গেছে, তাই বই নিয়ে বসেছে। আর এদিকে তাকা একটু। আমার জীবনটাই এখন এরকম চলছে, ছোট ছেলে নিয়ে, বড় ছেলে নিয়ে চলে যাচ্ছে আর কি। খুব কষ্ট হয় মাঝে সাঝে। নিজের সাথে নিজের লড়াই চলছে। অনেক মানুষ আছে, তারপরেও তারা এড়িয়ে চলে আমাকে। যাই হোক, সবশেষে একটাই কথা, বিয়ের পরে হাজব্যান্ড ভালো হলে তার সব ভালো, আর যদি সে খারাপ হয়, তার মনে কষ্টের আর কেউ কিছুই নেই। কিন্তু একটা জিনিস বুঝেছি, মাকে ছাড়া মা হওয়া যায় না, এটা বাস্তব কথা। সারাদিন অনেক কষ্ট হয়, তারপরেও কি করব, কিছু করার নেই। তাই পর্যন্ত আজকে, বাই বাই বন্ধুরা, আবার পরে আসবো।